হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করছি দারুণ মজাদার ভাপা দইয়ের রেসিপি, যেটা বানানো খুবই সহজ আর খুবই কম ইনগ্রিডিয়েন্টস লাগে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আপনারা এই মজাদার রেসিপিটা তৈরি করতে পারবেন। আর যেহেতু প্রচণ্ড গরম, তো গরমের সময় আমাদের সবার ঘরেই মোটামুটি টক দই থাকে। তো টক দই দিয়ে এভাবে করে একবার এই ভাপা দইটা তৈরি করে দেখবেন। আশা করছি ভালো লাগবে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভাপা দই তৈরি করার জন্য এখানে আমি একটা পাতলা সুতির কাপড় নিয়ে নিয়েছি, আর তার ভিতর দিয়ে দিলাম ঠিক 1 কাপ টক দই। আর এই দইয়ের ভিতর কিন্তু প্রচুর পরিমাণ জল আছে। এখন এই জলটাকে বের করে নিতে হবে দই থেকে। তার জন্য আমি এটাকে ঠিক এভাবে করে একটু চেপে চেপে প্রথমে জলটা বের করব। খুব বেশি চাপা যাবে না। তারপরে এটাকে এভাবে একটা স্ট্রেনারের উপর আমি শক্ত কিছু দিয়ে চাপা দিয়ে রাখবো। ঘন্টাখানেকের মধ্যেই পুরো জলটাই বের হয়ে যাবে। তখন আমরা ভাপা দইটা তৈরি করব। তো ফিরে আসছি ঘন্টাখানেক পর। তো 1 ঘন্টা পর দেখতে পাচ্ছেন দই থেকে জলটা পুরোটাই বেরিয়ে গেছে। এবার আমি এই দইটা একটা বাটিতে নিয়ে নেব। তার জন্য আমি এখানে একটা কাচের বাটি নিয়েছি। তো এবার সম্পূর্ণ দইটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার একটা হ্যান্ড উইক্স বা যে কোনো স্পুনের সাহায্যে খুব ভালো করে দইটাকে এভাবে ফেটিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেবেন। দইটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো কনডেন্স মিল্ক। আর কনডেন্স মিল্কও কিন্তু আমাদের সবার বাসায় মোটামুটি থাকে। এবার আমি আবারও খুব ভালো করে কনডেন্স মিল্ক আর দইটা একসাথে ফেটিয়ে নেব। আর এই রেসিপিতে কিন্তু চিনি ব্যবহার করা যাবে না, কারণ চিনি দিলে চিনি থেকে জলটা গলে যাবে। তো অবশ্যই কনডেন্স মিল্ক ইউজ করবেন। আমার খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা স্প্যাচুলা দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি এর কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। একদম ক্রিমি একটা কনসিস্টেন্সি হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো এলাচ গুঁড়া, আর দিয়েছি সামান্য একটু জাফরান। এটা অপশনাল, জাফরানটা না দিলেও হবে, তবে দিলে খুব সুন্দর একটা কালার আসবে আর ফ্লেভারও হবে। তাছাড়া জাফরান আপনারা সামান্য একটু গরম দুধে ভিজিয়ে রেখেও দিতে পারেন। তো এটা আমার রেডি হয়ে গেছে। এবার এখানে আমি একটা স্টিলের বাটিতে আগে থেকে সামান্য একটু ঘি ব্রাশ করে নিয়েছি। তো এই স্টিলের বাটিতে আমি আজ এই ভাপা দইটা তৈরি করব। আপনারা যে কোনো টাইপের বাটি ইউজ করতে পারেন। এবার আমি দই আর কনডেন্স মিল্কের মিশ্রণটা এই বাটিতে ঢেলে দিলাম। এখন এই বাটিটাকে আমি একটা স্ট্যান্ডের উপর বসিয়ে দেব, আর নিচে দেব সামান্য একটু জল। তারপর এটাকে আমি 15 মিনিট মতো একদম অল্প আঁচে এটাকে ভাপ দেব। তাহলেই তৈরি হয়ে যাবে ভাপা দই। আর তার আগে মুখটা একটা আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে বন্ধ করে দিচ্ছি। আপনাদের কাছে অ্যালুমিনিয়াম ফয়েল না থাকলে যে কোনো টাইপের একটা ঢাকনা দিয়ে মুখটা ঢেকে দিবেন। আর এখানে দেখতে পাচ্ছেন একটা প্যানে আমি সামান্য পরিমাণ জল নিয়েছি আর স্ট্যান্ড বসিয়ে দিয়েছি একটা। এবার বাটিটাকে দিয়ে আমি চুলার আঁচ একদম লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঠিক 15 মিনিট এটাকে ভাপ দিব। 15 মিনিট পর ওই বাটিটাকে আমি বের করে সামান্য একটু ঠান্ডা করব। তারপর নর্মাল ফ্রিজে রাখবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর তারপর এটা খাওয়ার উপযোগী হবে, কারণ দই তো সবসময় ঠান্ডা ঠান্ডাই খেতে ভালো লাগে, আর যেহেতু গরমের দিন। 15 মিনিট পর আমি বাটিটা বের করে এনেছি। এখন এটা একটু ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে রাখবো ঘন্টাখানেকের জন্য। ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর আমি বাটিটাকে ফ্রিজ থেকে বের করে এনেছি। এবার আমি মুখটা খুলে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন
দইটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবার একটা প্লেটের উপর আমি এই ভাপা দইটাকে ঢেলে নেব। তো দেখতে পাচ্ছেন এই যে আমি বাটিটা সরিয়ে নিয়েছি। খুব ভালোভাবে সেট হয়েছে দইটা। এবার কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। ভেতরটাও খুবই সফট হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন। আর এটা খেতে কিন্তু খুবই টেস্টি, স্পেশালি গরমের দিনে এই ঠান্ডা ঠান্ডা ভাপা দই কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আপনারাও এই রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন, আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।